করে ঘরের বাইরে তাদের কণ্ঠটা চলে না যায়। কথা বুঝেছেন? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। বলছিলাম তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধবেন বুকের ওপরে। 3 নম্বর সালাতের ফরজ সূরা ফাতিহা পাঠ করা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। আপনি একাকী করেন, জামাতে করেন, ফরজ পড়েন, নফল পড়েন, সুন্নাত পড়েন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইদায়ন পড়েন, জানাজা পড়েন, তারাবি পড়েন, যেই সালাতে আদায় করেন, ইমাম হন আর মুক্তাদি হন, প্রত্যেকের সূরা ফাতিহা পাঠ করা ফরজ। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। কথা বুঝেছেন? তাহলে 3 নম্বর সালাতের ফরজ কি? সূরা ফাতিহা। 4 নম্বর সালাতের ফরজ রুকু করা। খুব মনোযোগী হন। রুকু করা 4 নম্বর ফরজ। রুকু করবেন, মেরুদণ্ড টান টান থাকবে। 5 নম্বর সালাতের ফরজ রুকু থেকে উঠা। 6 নম্বর সালাতের ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। হাদিসের ভাষা দেখেন, আল্লাহর নবী বলছেন, ওই যে লোকটাকে সালাত শিক্ষা দিচ্ছেন মনে নাই, তিনি বলছেন সুম্মার কা, রুকু করো, সুম্মার ফা, রুকু থেকে উঠো, হাত্তা তা'তাদিলা কয়মান, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। অধিকাংশ মুসল্লি দেখবেন রুকু করে, রুকু থেকে উঠে, কিন্তু রুকু থেকে দাঁড়ায় না, উঠার ভান করেই সেজদায় চলে যায়। কথা বুঝলেন? এই ব্যক্তিটা যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, এর সালাত এক ওয়াক্ত কবুল হবে না। কথা বুঝেছেন? কি বুঝলেন? ঘোড়ার ডিম বুঝেছেন? রুকু করলেন, রুকু থেকে উঠলেন, কিন্তু সোজা হয়ে দাঁড়ালেন না। রুকু করে, রুকু থেকে একটু উঠার ভান করেই কোথায় চলে গেছে? সেজদায়। এ যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করে, এর এক রাকাতও কে কবুল করবে না? আল্লাহ। সালাতের 7 নম্বর ফরজ 7 অঙ্গে সেজদা করা। 7 অঙ্গে। কয় অঙ্গে? সহিহ বুখারীর 806 নম্বর হাদিসে বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা দিতে নির্দেশ দিয়েছেন। কয় অঙ্গে? নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7। কয় অঙ্গ হলো? 7। সেজদায় যাবেন, সেজদা 7 অঙ্গে সেজদা করা ফরজ। যখন সেজদায় যাবেন নারী পুরুষ লম্বা ভাবে সেজদা করবেন, আর পিছনের 2 পা থাকবে জোড়া লাগানো, ফাঁকা নয়। কথা বুঝেননি মনে হয়? যখন সেজদায় যাবেন পিছনের 2 পাটা কি থাকবে? জোড়া লাগানো। আর লম্বা ভাবে সেজদা দিতে হবে। রাসূল বলছেন, তোমরা এমন ভাবে সেজদা দাও যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনের কি হবে? ও যে সেজদায় যায়, বিড়াল বা কুকুর যেভাবে 4 হাত পা একত্রে করে শুয়ে থাকে, দেখবেন মহিলারা এইভাবে সেজদা করে। ছাগলের বাচ্চা যাওয়া তো বহুদূরের কথা, একটা পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কথা বুঝেননি? এই মহিলা যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, এক রাকাতও কবুল হবে না। চ্যালেঞ্জ। কথা বুঝেননি মনে হয়? কয় অঙ্গে সেজদা করা? 7 অঙ্গে। লম্বা ভাবে সেজদা। অথচ মহিলারা সেজদা করে। মা বোনদেরকে বলছে সালাত পরিবর্তন করবেন। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। সেজদা করতে হবে লম্বা ভাবে। এইভাবে 4 হাত পা একত্র করে সেজদা করা যাবে না। সেজদা 7 অঙ্গে সেজদা করা 7 নম্বর ফরজ। 8 নম্বর ফরজ সেজদা থেকে উঠা। 9 নম্বর সালাতের ফরজ 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। এই জায়গাতে একই ভুল করে, সেজদা করে, সেজদা থেকে উঠে, কিন্তু সেজদা থেকে স্থির হয়ে বসে না, উঠার ভান করে ওখানে আর একটা সেজদা। কথা বুঝেননি? এই যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করে, সালাত কবুল হবে না। 10 নম্বর ফরজ তাদিল আরকান, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা। 11 নম্বর ফরজ শেষ বৈঠক দেওয়া। কি বৈঠক? 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে কয়টা বৈঠক আছে? মাগরিবের সালাতে কয়টা বৈঠক? আসরের 4 রাকাতে, এশার 4 রাকাতে 2টা, তাই না? 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? যেই সালাতে বৈঠক 2টা, সেই সালাতের শেষ বৈঠকটা হলো ফরজ। সেই বৈঠকটা কি? আর প্রথম বৈঠকটা ওয়াজিব, এবং প্রথম বৈঠকের তাশাহুদ ওয়াজিব। আর শেষ বৈঠক ফরজ, শেষ বৈঠকের তাশাহুদ ফরজ। কথা বুঝেছেন? শেষ বৈঠক দিবেন।
শেষ বৈঠকে বসার পদ্ধতি আছে। শেষ বৈঠকে বসবেন কিভাবে? বাম পাটা তাওয়াররুক করে, বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, নিতম্বের উপরে বসবেন। কথা বুঝেছেন? আর প্রথম বৈঠকে বসার পদ্ধতি কি? বাম পায়ের পাতার উপরে বসবেন। আর সব সময় যখনই বৈঠকে বসবেন, এই যে তাসাওয়াত আঙ্গুলি 53 আঙ্গুলের মতো করে তাসাওয়াত আঙ্গুলি এইভাবে নাড়াবেন, আস্তে করে ইশারা করবেন। অনেকে টপ করে একবার জাগায়, টপ করে নামায় দেয়। এটা জাল হাদিসও নাই। কথা বুঝেননি মনে হয়? সমাজে এমন এমন আমল শয়তান চালু রেখেছে যার একটা জাল হাদিসও নাই। সালাতের নিয়ত মুখে বলে না, বলে, এটা জাল হাদিসও নাই। কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলে না, এটা জাল হাদিসও নাই। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেন কিছু আমার? অযথা চলছে ভ্রান্ত আমলগুলি। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সেখানে। শুধুমাত্র তাশাহুদের সময়, শেষ বৈঠকের সময় দৃষ্টি থাকবে এই শাহাদাত আঙ্গুলির নখের উপরে। কথা বুঝেছেন? যতক্ষণে ইশারা করে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত ইশারা চলবে। কথা বুঝেননি? এবং শেষ বৈঠকে যত দোয়া আপনি জানেন, মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, দোয়া। আরে সালাত মানেই তো প্রার্থনা করা, দোয়া করা। ইন্না হাদাকুম ইযা কামা ফিস সালাতিহি, আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন তার সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে যেন তার রবের সাথে মোনাজাত করে। মোনাজাত মানে চুপে চুপে কথা বলা। মোনাজাত করছেন না? আল্লাহু আকবার বলে বায়াত বাইনে বলেন, জানেন এটা কি বললেন? রুকুতে সুবহান রাব্বিয়াল আলা বললেন, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা বললেন। কি বললেন? সেজদায় বললেন সুবহান রাব্বিয়াল আলা। দুই সেজদার মাঝখানে বললেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। কি বললেন? আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থতা দান করো, আমাকে রুজি দান করো, আমাকে সংশোধন করো। দেখছেন? দোয়া বললেন। সালাত মানেই দোয়া। এরপরে সেজদায় গিয়ে আপনি দোয়া পাঠ করতে পারেন, যত দোয়া জানা আছে। শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, মাসুরা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আছে না দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আছে না? আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যত দোয়া জানা আছে আধা ঘন্টা ধরে পড়তেই থাকেন না, 5 মিনিট 10 মিনিট পড়তেই থাকেন না। পড়া শেষ করে এরপরে সালাম ফিরিয়ে দিবেন। কথা বুঝেননি? কথা বুঝেছেন? 11 নম্বর ফরজ শেষ বৈঠক। সালাতের 12 নম্বর ফরজ তাশাহুদ পাঠ করা। 13 নম্বর ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। কথা বুঝেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ কয়বার? আল্লাহু আকবার একবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলছেন আল্লাহর নবী, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত। কি? জান্নাত। প্রত্যেক ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহর নবী বলছেন, যদি কেউ এইভাবে তাসবিহ পাঠ করে, সমুদ্রের ফেনাতুল্য গুনাহ থাকলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। আর একটা ফজিলত তো আপনার জানাই নাই। দেখেন 843 নম্বর হাদিস, সহিহ বুখারীতে আসছে হাদিসটা। এক দরিদ্র লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, ধনীরা তো হজ করে, যাকাত দেয়, যুদ্ধের সরঞ্জামাদি কিনে দেয়, ওদের কত নেকি। আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, ওরাও সালাত সিয়াম আদায় করে, কিন্তু ওনারা হজ করে, আমরা যে হজ করতে পারি না, তাহলে তো ধনী মানুষের নেকি বেশি হয়ে গেল। কথা বুঝেননি? প্রশ্ন দেখেছেন? ধনীদের নেকি বেশি না? ওরা ইচ্ছা করলে 1 কোটি টাকা দান করে দিচ্ছে, আর আপনি 1 টাকায় পারছেন না, 10 টাকা 500 টাকা পারছেন না। ওরা সালাত আদায় করে, সিয়াম পালন করে, আবার হজও করে, কিন্তু দরিদ্র মানুষেরা শুধু সালাত সিয়াম আদায় করে, কি করতে পারে না? হজ করতে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো আমি তোমাকে একটা আমল শিখাই দিই। প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলবা, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবা। তাহলে ধনীরা হজ করে যাকাত দিয়ে যত নেকি হবে, আল্লাহ তোমাকে সেই নেকি দান করবেন, হজের নেকি দান করবেন। কথা বুঝেননি মনে হয়? অন্য বুখারীতে আরেকটা বর্ণনা আসছে, 10 বার করে বললেও হজের নেকি হবে। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কথা বুঝেছেন?
তাই বলে আবার এগুলো তসবিহ দানা মেশিনে টিপেন না, তাহলে আবার নেকি হবে না। কথা বুঝেননি? শয়তান কিন্তু আমল ধ্বংস করার জন্য বেদাত ঢুকাই দিছে। যেই আমলের যত ফজিলত সেখানে বেদাত ঢুকাই দিছে। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হয়, এই কথা ঠিক, আল্লাহর নবী সুপারিশ করবেন এই কথা ঠিক, কিন্তু ভেজালে আমলে শয়তান মেরে দিছে যে 80 বার দরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ। আবার বলছে, জিজ্ঞাসা করছে বর্ণনাকারী, আল্লাহর নবী যদি 80 বছরের গুনাহ না থাকে, তো বলছে তার পিতা মাতার সব গুনাহ মাফ। তার পিতা মাতার যদি না থাকে তো দুনিয়ার সব মুসলমানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, মাইরে দিল। মানে এইদিকে আপনি সুদ ঘুষ খাবেন, আর একজন শুধু জুমার দিনে কয়বার দরুদ পড়বে? 80 বার। আপনার সুদ ঘুষের সব কি মাফ। এটা পাগলামি। তোমার এই ভেজালে আমলের প্রবক্তা বলছেন আমার কাছে তাবলিগের এই তরিকা স্বপ্নে নাজিল হয়েছে। কিসে নাজিল হয়েছে? স্বপ্নে। অথচ শরীয়ত পরিপূর্ণ নতুন ভাবে আর কোনোদিন শরীয়ত ডেলিভারি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ শরীয়তকে পরিপূর্ণতা দান করেছেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভাই বোন, সালাতকে হেফাজত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। অনেক রাত হয়ে গেছে, সালাতের সংক্ষিপ্ত এই যে পদ্ধতিটা বলে দিলাম, এক খেয়ালে আবার একটু বোঝার চেষ্টা করেন। সালাতে দাঁড়াবেন, এরপর তাকবীরে তাহরিমা দিবেন, হাত বুকের উপরে বাঁধবেন, সানা পাঠ করবেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবেন, অন্য একটি সূরা পাঠ করবেন। এরপর আল্লাহু আকবার বলে রাফা দান করে রুকুতে যাবেন। এরপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন। এরপরে সেজদায় যাওয়ার সময় 2 হাত আগে মাটিতে দিবেন। কয় হাত আগে? 2 হাত। এরপরে সেজদা ভালোভাবে করবেন। এইভাবে সালাতকে শুদ্ধ করে পড়বেন। আমাদেরকে সালাতকে শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাত যার কবুল সব আমল কবুল, সালাত যার বাতিল সব আমল বাতিল। কাজেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। যত দিনী ভাই বোন এসেছেন, আর আপনাদের কাছে আর একটা মেসেজ দিই, আমার এটা মনে থাকে না। আপনারা শুনছেন না যে দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, এটা পড়ছেন? দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, এটা একটি সালাফি মানহাজের প্রতিষ্ঠান। আর যেটা আপনাদের জন্য এটা সুখবর হতে পারে, আলহামদুলিল্লাহ, যেটা আপনাদের টাঙ্গাইলের মাটিতেই প্রতিষ্ঠিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন রাজশাহীতে নওগাঁতে থাকতাম, এই টাঙ্গাইলের অনেক মানুষ আমাকে ফোন দিত যে ভাই সালাফি মানহাজের প্রতিষ্ঠান কোথায় আছে, আমরা ঢাকাতে যেতে পারি না, দূর হয়, রাজশাহী যেতে পারি না, ছেলে মেয়েকে দিতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা টাঙ্গাইল ঘাটাইলের বুকেই আল্লাহ সালাফি মানহাজের একটা প্রতিষ্ঠান কবুল করেছেন। কিন্তু আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন পরিপূর্ণভাবে আমার মাদ্রাসাটি কবুল করে নেন, আমার দ্বারাই পরিচালিত হয়। আপনাদের টাঙ্গাইলের মাটিতেই ঘাটাইল, কিন্তু ওটা ভুয়াপুর সীমানার কাছে পড়ছে, কিন্তু ঘাটাইলের মধ্যে দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেখানে হেফজ বিভাগ আছে, নুরানি আছে, মক্তব আছে, নাজেরা আছে, প্লে থেকে 6 পর্যন্ত পড়ানো হয় আপাতত। এখন বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সব, জেনারেল এবং ইসলামিক সমন্বয় শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষিত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো আপনাদের কাছে আমি বললাম, শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই প্রতিষ্ঠানটি তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও। ভর্তির কাজ জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। আবাসিক সুন্দর ব্যবস্থা আছে, তো আপনারা দোয়া রাখবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, আসবেন প্রতিষ্ঠানে। আপনাদেরই পাশে, আপনাদেরই প্রতিবেশী একটা, এটা মির্জাপুর থানা আর ওটা কি ঘাটাইল থানা, প্রতিবেশী। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। যে আমরা শেষ করছি, তো সবার প্রতি দোয়া।